হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমরা চলে আসি লিচুর সাম্রাজ্য দিনাজপুরে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লিচুর একটি অসাধারণ বাগান, যেখানে হাজার হাজার লিচুতে পরিপূর্ণ এই বাগানটি। আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাগানের প্রতিচ্ছবি। তাহলে চলুন দেখে আসি আজকে এই দিনাজপুরকে লিচুর সাম্রাজ্য কেন বলা হয়। ঘুরে ঘুরে দেখব আজকে আমরা এই বাগানটি, দেখাতে চেষ্টা করব এই বাগানের সৌন্দর্য। দিনাজপুরে বেশ কয়েক ধরনের লিচুর জাত উৎপাদন হয়ে থাকে, তার ভিতরে অন্যতম হলো বেদনা লিচু, চাইনিজ থ্রি, মান্দ্রাজি ও বোম্বাই লিচু অন্যতম। তো বন্ধুরা, আজকে আমরা যে বাগানটিতে চলে আসছি সেই বাগানটিতে মান্দ্রাজি এবং বোম্বাই লিচু, পাশাপাশি কিছু বেদনা লিচু রয়েছে। এখানকার এই বাগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এখানে প্রায় 1500টিরও বেশি গাছ রয়েছে, যেটি প্রায় 10 একর জমির উপর প্রতিষ্ঠিত। দিনাজপুরের বেশিরভাগ অঞ্চলে একটা জিনিস দেখা যায় যে যাদের বাগান রয়েছে তারা বাগানগুলোকে 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য কন্ট্রাক্ট দিয়ে দেয়। আবার কিছু কিছু কাস্টমার আছে, কিছু বাগান মালিক আছে যারা নিজে থেকেই এই বাগানটা করে। আবার কিছু কিছু বাগান মালিকের ক্ষেত্রে দেখছি যে তারা বাগানের যখন ফল ফুলটা ধরার ফলে কিছুদিন পরে আবার বাগানটি 1 বছরের শুধু ফল ফুলটা বিক্রি করে দেয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পাইকাররা এসে এই বাগানগুলো ক্রয় করে থাকে এবং তারা ফল বিক্রি পর্যন্ত এই বাগানগুলো রক্ষণাবেক্ষণ করে থাকেন। আবার যারা 3 বছরের জন্য এই বাগান থাকে তারা আবার 3 বছর পরিপূর্ণভাবে ট্রিটমেন্ট করে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে নির্দিষ্টটা সময় ধরে তারা এই বাগানগুলোর পরিচর্যা করে থাকে। তো আজকে আমরা যে বাগানটিতে চলে আসি সেই বাগানটি যার বছরের জন্য বাগানটি লিজ দিয়েছিলেন, তো এই বছরে তার শেষ। তো আমরা তার সঙ্গে কথা বলে একটা জিনিস জানতে পারছি যে তারা এই বাগান থেকে প্রায় 2.5 লক্ষ টাকার মতো 3 বছরে ইনকাম করেছে। তো যাক, মাশাআল্লাহ, অনেক ভালো। আবারও এই বাগানটি 3 বছরের জন্য বাগান কর্তৃপক্ষ কন্ট্রাক্ট দিবে, তো সেই মর্মে তার সঙ্গে প্রায় 1.5 লক্ষ টাকার চুক্তিতে কথাবার্তা চলতেছে। তবে বন্ধুরা, একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, দিনাজপুরে সব থেকে বেশি হয় বোম্বাই লিচুটি। বোম্বাই লিচুটির পরবর্তীতে মান্দ্রাজি কিছু হয়, এরপরে চায়না থ্রি, তারপর বেদেনা। তবে এই লিচুগুলো বিশেষ করে সদর, বিরল, বীরগঞ্জ, শ্রীনির্বন্দর ও বিরামপুরে বেশি হয়ে থাকে। এরকম অসংখ্য শত শত বাগান রয়েছে দিনাজপুরের বিভিন্ন উপজেলাতে। তবে বিরল, সদর, শ্রীনির্বন্দর, কাহারোল এই সব অঞ্চলে সব থেকে বেশি লিচুর চাষাবাদ হয়ে থাকে। লিচুর এই সময়টাতে আসলে দিনাজপুরের বেশিরভাগ মানুষই কত হয়ে পড়ে। তো এখানকার যারা যুবক আছে তারা লেখাপড়ার পাশাপাশি এই লিচুর সিজনে তারা লিচু ভাঙার কাজে নিযুক্ত থাকে। তো বেশিরভাগ সময়ে আপনারা যদি দিনাজপুর ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই এই লিচুর সিজনে আসবেন।
এই লিচুর সিজনে আপনারা দিনাজপুর যদি ঘুরতে আসেন তাহলে এই দিনাজপুরের পূর্ণ সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং পরবর্তী সময়ে আরও সুন্দর নিয়ে আমরা চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখতেই থাকুন আমার দেখা এই সৌন্দর্য।